নমস্কার। আগামী 16ই মে 2026 শনিবার রয়েছে ফলহারানি অমাবস্যা। এই অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। দেখুন, কিছু কিছু অমাবস্যা থাকে, যেমন দীপান্বিতা অমাবস্যা, ফলহারানি অমাবস্যা, বিশেষ ক্রিয়া, বিশেষ যজ্ঞ, যা আপনার যে গ্রহদোষ রয়েছে সেই গ্রহদোষ কাটতে পারে। দেখুন, এই যে ফলহারানি অমাবস্যা, এই দিন কিন্তু বেশ কিছু যোগ সৃষ্টি হয়েছে। একদিকে আপনার রয়েছে সেদিন শনি জয়ন্তী রয়েছে, অন্যদিকে রয়েছে আবার আপনার মহালক্ষ্মী রাজযোগ, অর্থাৎ দুটি যোগ আবার সৃষ্টি হয়েছে। এবং এই অমাবস্যা পড়েছে শনিবার, খুবই গুরুত্বপূর্ণ। আর এই ফলহারানি অমাবস্যা যে 6 রাশিকে হীরের মতো ভাগ্য দিতে চলেছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা সঙ্গে অবশ্যই থাকবেন। এবং এর সাথে সাথে আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে শুনবেন না। আলোচনাটি না খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি আলোচনা আপনার জীবনের বড় পরিবর্তন করতে পারে। নমস্কার, আমি কৌশিক রায়। আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, খুব শীঘ্রই এই ফলহারানি অমাবস্যার আগে আপনারা যোগাযোগ করুন। কারণ যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অর্থাৎ একটা ঋণ থেকে বেরিয়ে আসতে গিয়ে আর একটা ঋণে পড়ে যাচ্ছেন, শত্রুতা, প্রচুর শত্রু, মামলা মকদ্দমাতে ডুবে রয়েছেন, আর্থিক স্থিতি সংকট হচ্ছে, অর্থাৎ আপনি অর্থ ধরে রাখতে পারছেন না, ইনকাম প্রচুর করছেন কিন্তু অর্থ আপনি স্টেবল করতে পারছেন না, যে কোনো কাজে আপনার বাধা আসছে। খুবই ইম্পর্টেন্ট এই দিন। আমি বারবার বলছি, এই দীপান্বিতা অমাবস্যা এবং ফলহারানি অমাবস্যায় যে ক্রিয়া করা হয়, যে প্রতিকার করা হয় কিনা, এটা লাইফ টাইম প্রতিকার কিন্তু থাকে। কিছু কিছু যোগ থাকে, কিছু কিছু সময় থাকে যেটা জীবনকে বড় পরিবর্তন করতে পারে। আর এই ফলহারানি অমাবস্যায় আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। কেন, আমি আবারও আপনাদেরকে বলছি। দেখুন, এই ফলহারানি অমাবস্যা রয়েছে জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা থাকে কিনা, সেটাকে বলা হয় ফলহারানি অমাবস্যা। দেখুন, এই দিন তন্ত্রক্রিয়ার মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে আপনার শনির সাড়ে বলুন, শনির ঢাইয়া বলুন, অঙ্গারক দোষ বলুন, গুরুচণ্ডাল দোষ বলুন, কেমুদম দোষ বলুন, যত আপনার জন্মকুণ্ডলিতে ছকে দোষগুলো রয়েছে কিনা, সেই দোষগুলোকে কিন্তু বিশেষভাবে প্রতিকার কিন্তু করা কিন্তু যায়, যেটা খুব শীঘ্র ফল আপনারা পাবেন। এই ফলহারানি অমাবস্যাতে আপনারা যদি প্রতিকার করেন, খুব চটজলদি ফল আপনারা কিন্তু পাবেন। এবং যোগগুলো রয়েছে এদিন মহালক্ষ্মী রাজযোগ, শনি জয়ন্তী এবং ফলহারানি অমাবস্যা, শত্রুতা, প্রচুর শত্রু, আপনার ব্যবসা উঠছে না, ব্যবসা আপনার ডাউন হয়ে যাচ্ছে। এই সময়টা আপনারা অবশ্যই, বা আপনি একটা ভালো কোনো প্রপার্টি কিনতে চাইছেন, সেটা বাধা আসছে। এই ফলহারানি অমাবস্যাতে আপনারা একবার তার আগে যোগাযোগ করুন, বুকিং নামা হচ্ছে। শুধুমাত্র যারা ফলহারানি অমাবস্যাতে রেমেডি করতে চাইছে তাদের জন্য বুকিংটা নেওয়া হচ্ছে বর্তমান। কারণ যোগ বারবার আসে না, এই যে বছর গিয়ে কিন্তু এই যোগটা আসে। এরপর রয়েছে দীপান্বিতা অমাবস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফলহারানি অমাবস্যা মধ্যে দীপান্বিতা অমাবস্যাতে কিন্তু প্রতিকার করা হয়। কিন্তু এই যোগগুলোতে যদি যারা প্রতিকার করে, তাদের জীবনে সমস্যা
থেকে নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পায়। দেখুন এই দিন যদি আপনারা যে কোনো কবচ, সেটা আপনি শনির জন্য, শনি আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে, শনির কবচ বলুন, আপনি রাহুর কবচ বলুন, আপনি মহালক্ষ্মী কবচ বলুন, আপনার ব্যবসা উন্নতির জন্য কবচ বলুন, পাওয়ার কবচ বলুন, যে কোনো কবচ এবং সঠিক রেমেডি এই দিন কিন্তু করা কিন্তু হয়। দেখুন ফলহারিণী অমাবস্যা কেন এই দিন না, আমি আবারও বলছি, আপনারা মা কালীকে আপনারা যে কোনো একটা ফল আপনি সেখানে নিবেদন করুন, মায়ের চরণে আপনি নিবেদন করুন এবং আপনার যে মনের ইচ্ছা, মনের আশা, সেটা আপনি মায়ের কাছে প্রার্থনা করুন। দেখবেন, আমি আবার বলছি, ফলহারিণী অমাবস্যা আপনি নিশ্চিতরূপে এই ফল দান করলে, আপনার মন মতন সেই ফলটা দান করুন, আপনি নিশ্চিতরূপে কিন্তু ফল কিন্তু পাবেন। যাদের সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা হচ্ছে, সন্তান অবাধ্য, পড়তে চাইছে না, বা আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, প্রমোশন আটকে যাচ্ছে, বা আপনার ট্রান্সফার আটকে যাচ্ছে, এই সময়টা কিন্তু রেমেডির জন্য খুবই ভালো সময়। তো যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আমি আবারও বলি, সমস্যা আছে, সমাধানের রাস্তা কিন্তু রয়েছে। এই দিন মা শারদাকে পুজো করেছিলেন রামকৃষ্ণদেব, অর্থাৎ খুবই একটা গুরুত্বপূর্ণ এই দিন। প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী অবশ্যই কমেন্ট করুন। এবং এই দিন আপনারা মা কালীর মন্দিরে অবশ্যই একটা লাল জবা ফুল, একদম লাল জবা আপনার মায়ের পায়ে আপনারা দিয়ে আসুন। দেখুন শত্রু কিছুটা হলেও আপনাদের শান্ত নিশ্চিত রূপে কিন্তু হবে। এবং এই দিন আপনারা সঠিক কবচ, সঠিক রেমেডি যারা করতে চাইছেন অবশ্যই ফোন না করে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, চটজলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। আমি আবারও বলি, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি। এবার আসি 6 রাশি এই ফলহারিণী অমাবস্যায় ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশি। প্রথম আমি রাশির কথা বলবো, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই ফলহারিণী অমাবস্যার পর থেকে মায়ের কৃপায় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ঋণ মুক্তি হতে পারে, ব্যবসাতে নতুন কোনো সুযোগ আপনাদের আসবে, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশির সাড়ে সাথে চলছে, কুম্ভ রাশিরও সাড়ে সাথে চলছে, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তি থেকে লাভ, কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন, আপনার ইনকাম সোর্স আপনার বাড়বে, কর্মযোগ আমি দেখতে পাচ্ছি, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে, ব্যবসাতে আপনারা এই সময় বড় ধরনের কোনো লাভ পেতে চলেছেন মেষ রাশি। এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এই ফলহারিণী অমাবস্যা আপনাদের ধন প্রাপ্তি ঘটাবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, যারা অনলাইন কাজ বা আপনি কোনো ট্রাভেল ট্যুরিজম বা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি এই সময় ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, আপনি ধনু রাশি মানুষ, আপনি বেস্ট রেজাল্ট নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। কর্মক্ষেত্রের উন্নতি এবং আপনাদের প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। সিংহ রাশি। সিংহ রাশির যাবতীয় বাধা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন, লিডারশিপ আপনাদের বজায় থাকবে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ এবং আপনাদের এই সময় ঋণ পরিশোধ, বৈবাহিক জীবন ধীরে ধীরে আপনাদের ভালোর দিকে যেতে চলেছে, বিজনেস ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে, মান সম্মান, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে। মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে, আপনাদের ব্যবসা, আপনাদের বৈবাহিক জীবন, কোনো প্রপার্টি, পারিবারিক সুখ, অর্থ যোগ এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে, কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে। এরপর যে রাশি তুলা। তুলার ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো সময়, আপনাদের এই সময় বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের হবে, প্রমোশন, ট্রান্সফার এবং আপনাদের মামলা মোকদ্দমা যা চলছিল বা কিছুটা ঋণ হয়ে গিয়েছিল সেখান থেকে আপনাদের মুক্তি পাবেন, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে।
বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময়। আপনাদের এই সময় বুদ্ধির দ্বারা যারা কাজগুলো করেন তাদের ক্ষেত্রে ভালো। আপনাদের শনি এই সময় আপনাদের স্মার্ট ওয়ার্ক আপনাদেরকে করাবে, হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক আপনাদের করাবে। ইনভেস্টমেন্টের জন্য ভালো, ভাগ্য আপনাদের সাথ দিবে। কর্মক্ষেত্রে প্রমোশন এবং কর্মক্ষেত্রে ট্রান্সফার এবং বিজনেস ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে। অর্থাৎ এই 6টি রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো সময়, যেটা আপনাদের উন্নতি, আপনাদের প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা, লাভ আপনাদের হবে। এবং একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের এই সময় অপরচুনিটিগুলো কিন্তু নিশ্চিতরূপে আসবে। আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি, আবারও বলি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন।